তপ্ত লোহায় একের পর এক হাতুড়ির বাড়ি। কামারপাড়া এখন বেশ ব্যস্ত। কারো ব্যস্ততা নতুন দা, বটি, ছুরি বানানোর, লোহা পেটানো, কেউ আবার শান দিচ্ছেন চাপাতি বা বটিতে। এমন ব্যস্ততার পেছনের ঘটনা চলে এসেছে কোরবানির ঈদ। ক্রেতার আনাগোনা তাই বেড়েছে কামারপাড়ায়। কুরবানির জন্যই কিনছি, আর এমনি কাজের জন্য আছে অন্যগুলা। দাঁড় করতে আইছি আর কিছু জিনিস ছুরি চাকু কিনতে আইছি কুরবানি দেওয়ার লেগে। এর আগে এটার থেকে ছোট কিনছি আমি 450-500-র মধ্যে। মাংস কাটার জন্য দা কিংবা বটি, পশুর চামড়া ছাড়ানোর বিশেষ ছুরি, হাড় কাটার জন্য চাপাতি এবং চাইনিজ কোরাল, সবই আছে সুন্দর করে সাজানো। পশু জবাই দেওয়ার জন্য আছে নানা ডিজাইনের ছুরি। তবে কামারদের কণ্ঠে সেই পুরনো সুর, বেচা বিক্রি ভালো না। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই নিন ওডোনিল। সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে। কয়লার দামও বাড়তি, অথচ আমাদের কোনো কাস্টমারের অবস্থা চাপে না। বেচা কিনা ওসুল কম, আপনার পুরন কাজও সাবও কম। সারা বছর কামারদের এমন ব্যস্ততা না থাকলেও কোরবানির ঈদ এলে লোহা আর হাতুড়ির সাথেই কেটে যায় দিন থেকে রাত। শহরে থাকা মানুষদের শখ করে মাংস কাটা কিংবা মৌসুমি কষাই টিম, সবারই এখন আনাগোনা কামারপাড়া ঘিরে। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।